আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি মুরগির লটপটি রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি। খুবই গরম লাগতেছে, চুলার পাশে যেতে ইচ্ছে করতেছে না, তাই ভাবলাম আজকে হাতে মেখে বসিয়ে দেব। একটা কড়াইয়ে আমি মুরগির স্কিন, হাত, পা, ঘিলা, কলিজা, ঘাড়, মাথা সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লবণ আর 1 চামচ গরম মশলার গুঁড়া। লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, কিছু মনে করিয়েন না, হাত ধুয়ে পানি দিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে দিলে নাকি হাতের পানি দিলে খুবই মজা হয়, যার কারণে দিলাম। এখন তেল দিয়ে দেব। এখন কড়াইটা একটু নেড়ে চেড়ে বসিয়ে দেব চুলায়। কতক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেব। 2টা আলু কেটে রেখেছিলাম, দিতে ভুলে গেছি, সেজন্য আলু 2টা দিয়ে দিলাম। আমার মেয়েগুলো আলু পছন্দ করে, যার কারণে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। 10-15 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম বলক উঠতেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঝোলগুলো শুকিয়ে আসা পর্যন্ত। ঢাকনাটা খুলে ঝোলগুলো প্রায় শুকিয়ে আসছে। কেমন লাগতেছে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। রান্নাটা শেষ, এখন নামিয়ে ফেলবো। লটপটিটা যেভাবে বসিয়েছি সেভাবে একইভাবে এখন আমি মিষ্টি কুমড়া ভাজিটাও করে নেব। সেজন্য কড়াইয়ে আমি এখন তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। এখন কাটা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য চুলায় বসিয়ে দিব। প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে নিলাম। মিষ্টি কুমড়া ভাজি প্রায় হয়ে গেছে, নিচে একটু লেগেও যাচ্ছে। নাড়তে নাড়তে তেলগুলো ভেসে না ওঠা পর্যন্ত রান্না করব। আমার রান্নাটা প্রায় শেষ। দেখুন কালারটা কেমন লাগতেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।